যারা আল্লাহ নবীর সাথে বিদ্রোহ করেছিল, শত্রুতা পোষণ করেছিল, তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল, তাদেরকে নির্বংশ বলে অভিশাপ দিয়েছেন। আরবে যার পুত্র সন্তান মারা যেত তাকে বলতো আবতার। তাকে কি বলতো? আবতার। আবতার মানে কি জানেন? নির্বংশ। মানে তারা মনে করতো ছেলে সন্তান না থাকলে তার বংশধর নাই, নির্বংশ মনে করা হতো। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত ছিল না, মুহাদ্দিসিনে কেরাম বলেন বা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নবীর প্রথম সন্তান কাসেম অথবা ইব্রাহিম মৃত্যুবরণ করার পরে মক্কার কাফেররা, ইহুদিরা এই বিদ্বেষ ছড়াতে থাকে মোহাম্মদ হচ্ছে আবতার, নির্বংশ, লেজ কাটা। নাউজুবিল্লাহ বলবেন না। সান্ত্বনা দিয়ে আল্লাহ নবী এই মর্মে এই আল্লাহ তাআলা এই ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার এটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ইহুদি নেতা কাব ইবনে আশরাফ, যে কাব ইবনে আশরাফ সর্বদা আল্লাহ নবীর বিরোধিতা করেছেন, আল্লাহ নবীকে কুৎসা রটনা করে কত শত কবিতা রচনা করেছেন, এই কাব ইবনে আশরাফ একবার মক্কার কুরাইশদের নিকট আসলেন। আর কুরাইশ নেতারা তাকে বললেন, আপনি কি মদিনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নয়? এত তো আরো হেডমোলা, আমি তো মদিনার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তখন তারা বলল, আপনি কি দেখেন না ওই লোকটিকে, যে তার জাতির মধ্যে আবতার, নির্বংশ, যার কোনো ছেলে নাই, সে মনে করে সে নাকি আমাদের চেয়ে শ্রেষ্ঠ। আমরা যেটা মনে করি যার ছেলে নাই এতে আমাদের চেয়ে নিকৃষ্ট, ওই সময় কাফেররা ওটা মনে করতো তার যেহেতু ছেলে নাই সে আমাদের থেকে শ্রেষ্ঠ নয়। অথচ দেখো তো আমরা হজ এবং কাবার সেবা করি। তখন কাব ইবনে আশরাফ বলল, তোমরা তার থেকে উত্তম। তখনই আল্লাহ তাআলা নাজিল করলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে, নিশ্চয়ই আপনার শত্রুরাই, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। তার পাশাপাশি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। আপনি কি তাদেরকে দেখেননি? এখানে কাব ইবনে আশরাফ ইহুদিদের কথা বলা হচ্ছে। আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল? ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি, অথচ তারা জীবত মানে হচ্ছে জাদু এবং তাগুতের অনুগত্য করে, তাগুতের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা, আর তারা কাফেরদের সম্বন্ধে বলে, কি বলে? হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, কাফেররা নাকি মুমিনদের চাইতেও উৎকৃষ্ট, এই কথা বলে স্বীকৃতি দেয়। সুনানে ইবনে হিব্বানের হাদিস। এই আয়াতে তাদের উপহাসের জবাব দেওয়ার পাশাপাশি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করত মুহাম্মদ মরার পরে মুহাম্মদের দিন শেষ, কারণ তার ছেলে নাই, তারা এটা মনে করতো না। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে ছিল বেখবর। অথচ তারা জানতোই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, যদিও সেটা কন্যা সন্তানের মাধ্যমে হয়। আমরা মনে করি ছেলে হইলেই মনে হয় আমার বংশ আছে, না, মেয়েদের মাধ্যমে আল্লাহ বংশ টিকায় রাখে। মেয়েদের মাধ্যমে, কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ নবীর বংশধারা চলবে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সন্তান উম্মতের সংখ্যা, সব নবীর উম্মত একসাথ করলে যে সংখ্যা হবে আল্লাহ নবীর একাই তার চেয়ে অনেক বেশি হবে। তো সন্তান নির্বংশ কারা হইল? যারা বলল তারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা বলল তারাই নির্বংশ হয়ে গেল। দেখুন কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেবার মতো কোটি কোটি মানুষ থাকবে, আর যেই লোকগুলো আল্লাহ নবীকে নির্বংশ বলেছে তাদের নাম নেওয়ার মতো একজন মানুষও নাই। আছে নাকি? কাব ইবনে আশরাফের কথা আপনারা আগে শুনছেন, নাম জানতেন? আবু জাহেলের নাম লয়, কেমনে নাম লয়? মনে মনে নাম নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ। এই বেড়াটা জানি কত খারাপ আছিল, কথা বলেন না?